له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم من ترك الجمعة 3 مرات تهاونا طبع الله على قلبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের পরিস্থিতি অনুযায়ী যখন যে হালত চলে ওই হালতের উপর আলোচনা করা একজন ইমামের দায়িত্ব। এতে হয়তো অনেকে নারাজ হতে পারে, রাষ্ট্রপক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি ধমকিও আসতে পারে, কিন্তু ইমামের দায়িত্ব হলো সমাজের মধ্যে যে সমস্ত অনাচারগুলো চলে, রাষ্ট্রের যে বর্তমান প্রেক্ষাপট ওই প্রেক্ষাপট অনুযায়ী কথা বলা। শুধুমাত্র আকাশের উপরে এবং জমিনের নিচে, মাটির উপরে আর মাটির নিচে যে আলোচনা আছে, কবরে যাওয়ার পরে যে আলোচনা আছে, শুধু এটাই করার জন্য আমাদেরকে অনুরোধ করা হয়। তো মাটির নিচে যাদেরকে জাহান্নাম দেওয়া হবে তাদেরকে তো কোনো না কোনো উদ্দেশ্যে জাহান্নাম দেওয়া হবে। কেন দেওয়া হবে? নামাজ আদায় না করার কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে, সুদের লেনদেন করার কারণে, আমানতের রক্ষা না করার কারণে, মানুষের উপর জুলুম করার কারণে। তো তাহলে তো আমাদের জুলুম সম্পর্কে আলোচনা করতে হয়, সুদ ঘুষ সম্পর্কেও আলোচনা করতে হয়, কারণ এগুলো সবগুলো মাটির নিচের আলোচনা। তো এমন কোনো বিষয় নেই যেগুলো মাটির উপরে, সবকিছু মাটির নিচে, কারণ আমাদের শেষ পরিণামটা হলো হয়তো জান্নাত না হলে জাহান্নাম, অর্থাৎ কবরের নিচে যাওয়ার পরে আমাদের হিসাব নিকাশ শুরু। তো দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জুলুম নির্যাতন সম্পর্কে এবং নির্বিচারে মানুষ হত্যা সম্পর্কে। এই সমস্ত আলোচনার দ্বারা যদি কারো গায়ে লাগতে পারে তাহলে এর জন্য দায়ী একজন ইমাম নয়। কারণ যে জায়গায় আমাদেরকে বসানো হয়, এটা এই মিম্বার যদিও কাঠের তৈরি, কিন্তু এই মিম্বারের আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ 1,24,000 পয়গম্বর এই জুমার মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। সাহাবায়ে কেরাম এবং সমস্ত ইমামরা এই জায়গায় সত্য কথা বলার কারণে বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শেষ জীবনে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল
যার হাদিসের কিতাব সবচাইতে বেশি বড়, ওনাকে প্রত্যেক দিন 80টা দোলা মারা হতো। চাবুক দ্বারা 80 বার ওনার গায়ের মধ্যে আঘাত করা হতো, একমাত্র রাষ্ট্রের এবং সরকারের গোলামি না করার কারণে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে এই জেলের মধ্যে মারা যেতে, ইন্তেকাল করতে হয়েছে, শহীদ হতে হয়েছে। এরকম যুগে যুগে যত ধরনের বড় বড় ইমামরা গিয়েছেন, সকলকে এই জুলুমের শিকার হতে হয়েছে। তো সেই হিসেবে আমাদের উপর যে জুলুম নির্যাতন হবে না, এর কোনো গ্যারান্টিও নেই, কিন্তু হক কথা বলতেই হবে। আগের যুগে যখন আব্বাসী খেলাফত ছিল, উমাইয়া খেলাফত ছিল, যখন উসমানী খেলাফত ছিল, তখন এই জায়গায় দাঁড়িয়ে বাতিল শাসকদের সুনাম করতে হতো খুতবার মধ্যে। যদি না করা হতো, ওই ইমামকে জেলে বন্দি করে রাখা হতো। আজ পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ আলেম যারা সত্য কথা বলেছে, এমনকি কাবার প্রান্তরে বক্তব্য দিয়েছেন, শেখ তালিবের মতো বড় বড় ইমামদেরকে আজ পর্যন্ত জেলখানায় বন্দি রাখতে হয়েছে। শেখ খালেদ আর রশিদ, ওনারা শ্রেষ্ঠ আলেম ছিলেন, এখনো জীবিত আছেন, কিন্তু কারাগারে। তো এই জন্য কেউ যদি মনে করে যে হক কথা বলার কারণে আমাকে জালিমের রোষানলে করতে হবে, এই জন্য হক কথা বলা যাবে না, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে ওই ইমামের জন্য, ওই আলিমের জন্য সুন্দর একটা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, যেখানে তার জন্য স্থান করে দেওয়া হয়েছে। এই জন্য দেশের পরিস্থিতি খুব খারাপ, কোন ধরনের উস্কানিমূলক কথা বলা যাবে না। তো আমরাও মনে করি জাহান্নামের পরিস্থিতিও তেমন একটা ভালো না, কোন ধরনের উস্কানিমূলক কথা বলা যাবে না, জাহান্নামের বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ জাহান্নামের আগুন প্রত্যেকদিন উত্তাপ করা হয়, আগুন প্রতিদিন বাড়তে থাকে। তো জাহান্নামের আগুনও তেমন একটা ভালো পর্যায়ে নেই। এই জন্য ইমামের দায়িত্ব জাহান্নামকে ভয় করা, কোনো জালেম শাসককে না। বসে বসে এখানে প্রত্যেকদিন বিভিন্ন কিচ্ছা কাহিনী বলা যায়। আলহামদুলিল্লাহ, আমি এই জায়গা থেকে কোনোদিন বসে বসে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলি না। যতদিন কথা বলেছি কোরআন এবং আহাদিস থেকে। এতে কেউ সন্তুষ্ট হোক অথবা না হোক, এটা আমার কিছু যায় আসে না। কারণ আজকাল অন্যায় ছাড়াও জেলে যেতে হয়, আজকাল অন্যায় ছাড়াও মানুষের গায়ে বুলেট আঘাত দ্বারা জর্জরিত হতে হয়। তো হক কথা বলে যায়, তাহলে তার সমস্যা নেই। অন্তত আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলতে পারবো যে আমি হক কথা বলার কারণে আমাকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথা বলা এবং হক কথা শোনার মতো তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে জুমার নামাজ আদায় করার জন্য আসি, এই জুমা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জুমা শব্দের অর্থই হচ্ছে একত্রিত করা। যেহেতু এই দিনে ঈমানদাররা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সকলে একত্রিত হয়, এই জন্য এই দিনটাকে ইয়াউমুল জুমা বলা হয়। জুমার ইতিহাস কবে থেকে শুরু হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের একজনের নাম ছিল কাব ইবনে লুয়াই। রাসূলের পরদাদাদের পরদাদা একজন। ইনি জুমার দিনে দাঁড়িয়ে শুক্রবার দিনে সমস্ত মানুষকে একত্রিত করতেন। একত্রিত করে তাই তিনি বক্তব্য দিতেন যে, হে আমার জাতি, শুনে রাখো, আমার বংশধরের মধ্যে একজন ব্যক্তি আসবে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে ইসলামকে বিস্তার করে দিবেন। এবং আমার ভয় হচ্ছে আমার পরিবারের মানুষেরাই, কুরাইশের লোকেরাই আমার ওই বংশধরকে তার জন্মস্থান থেকে বের করে দিবে। যদি আমি জীবিত থাকি তাহলে আমি অবশ্যই তার সঙ্গ দিব, আর যদি তোমরা জীবিত থাকো তাহলে তোমরাও তার সঙ্গ দিবে। তিনি এই বক্তব্য যেদিন দিতেন ওই দিনটাকে জুমার দিন বলা হয়, একত্রীকরণের দিন বলা হয়। তখন থেকে মূলত এই দিনকে ইয়াউমুল জুমা বলা হয়।
জুমার নামাজের বিধান মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন ছিলেন তখন থেকে জুমার বিধান দেওয়া হয়েছে। কিন্তু জুমার নামাজ মক্কাতে আদায় করার মতো সুযোগ ছিল না। যেহেতু মুসলমানদের একত্রিত হবে, কাফিরদের চোখে পড়ে যাবে, এই জন্য মুসলমান মক্কা শরীফের মধ্যে, মক্কি জীবনের মধ্যে তারা জুমার নামাজ আদায় করতে পারে না। সাহাবাই কেরাম তারা পরস্পর বলাবলি করতে লাগলেন যে প্রত্যেক ধর্মের জন্য একটা দিন আছে যেদিন তারা একত্রিত হয় ইবাদত বন্দেগী করে। ইহুদিরা শনিবার দিনে একত্রিত হয়ে ইবাদত বন্দেগী করে, খ্রিস্টানরা তারা রবিবার একত্রিত হয়ে ইবাদত বন্দেগী করে, কিন্তু আমরা মুসলমান আমাদের কোনো দিন নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইয়াউমুল জুমাকে মুসলমানদের ইবাদতের বিশেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে কুবা নামক জায়গায় যাওয়ার পর বনি সালেম গোত্রের স্থানে আসার পরে জুমার সময় হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই পৃথিবীর সর্বপ্রথম জুমার নামাজ আদায় করা হয় প্রথম হিজরি সনে বনু সালেম গোত্রের এই জায়গায়। তখন থেকে মূলত জুমার দিন জুমার নামাজ শুরু হয়েছে। জুমার দিন শুরু হয় মূলত বৃহস্পতিবার দিন যাওয়ার পর সন্ধ্যা থেকে শুরু হয়। এবং জুমার দিনের যেমন গুরুত্ব আছে, জুমার নামাজের যেমন গুরুত্ব আছে, জুমার রাত্রির গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইলাতুল জুমআতি লাইলাতুল আগম, জুমার রাত্রি হলো উজ্জ্বল রাত্রি এবং জুমার দিন হলো উজ্জ্বল দিন। অর্থাৎ জুমার রাত্র এবং দিন উভয়টা মর্যাদার দিক থেকে সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে 5 রাত্রি এমন আছে যে 5 রাত্রে দোয়া করলে লা তারুদ্দু ফীহিন্না দাওয়াতু, সেদিন আল্লাহ তাআলা কোন মানুষের দোয়াকে ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা রাত্র হলো রজবের প্রথম রাত্রি, দ্বিতীয় নাম্বার হলো শাবান মাসের 15 তারিখ তথা লাইলাতুল বারাত, তৃতীয় নাম্বার লাইলাতুল জুমআ জুমার রাত্রি, চতুর্থ নাম্বার লাইলাতুল ফিতর ঈদুল ফিতরের রাত্রি, আর আরেকটা রাত্রি হলো লাইলাতুল নাহর কুরবানিদের রাত্রি। এই 5 রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, তার ইবাদতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। জুমার রাত্রে আরেকটা ফজিলত হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ক্বারা হামিম আদ-দুখান ফি লাইলাতিল জুমআ গুফিরা লাহু, যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরাতুল হামিম আদ-দুখান পাঠ করে তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে জুমার রাত্রি সম্পর্কে 3টা হাদিস পাওয়া যায়। 1 নাম্বার, জুমার রাত্রি হলো উজ্জ্বল রাত্রি। দ্বিতীয় নাম্বার, জুমার রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না। তৃতীয় নাম্বার, জুমার রাত্রিতে কেউ যদি সূরাতুল দুখান পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। এখন আমরা আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। আল্লাহ রাসূল বলেন, যেই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার নির্ধারিত সূর্য উদিত হয়, অর্থাৎ যতগুলো দিনের মধ্যে সূর্য উদিত হয় তার মধ্যে সবথেকে উত্তম দিন হলো জুমার দিন। ফীহি খুলিকা আদম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি ইদখালুল জান্নাহ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফীহি উখরিজা মিনহা,
এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াওমাল জুমআ, এবং কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিনে। জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, আদমকে জান্নাতে দেওয়া হয়েছে এবং আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে, এবং কিয়ামত সংঘটিত হবে তাও জুমার দিনে। তাহলে এই জুমার দিনের অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদাও রয়েছে। অপর এক হাদিসের মধ্যে রাসূল বলেন যে জুমার দিনের ফজরের নামাজ এটা অন্যান্য ফজরের তুলনায় অনেক বেশি গুরুত্ব বহন করে। ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রিবেলায় ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে, এরপর রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধরাত্র পর্যন্ত ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করেন। আর কেউ যদি ফজরের নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করেন। তাহলে ফজরের গুরুত্ব অন্যান্য ইবাদতের চাইতে বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আফযালুস সালাতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াওমাল জুমআতি ফি জামাআতিন। রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে তো এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই ফজরের নামাজটা আল্লাহ তাআলার কাছে বেশি অতি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যদি কোন ব্যক্তি জুমার দিনে কয়েকটা কাজ করে তো আল্লাহ তাআলা এক বছর নফল ইবাদত করা, এক বছর নফল নামাজ পড়া, এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر ثم ابتكر। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করে এবং স্ত্রীকে গোসল করিয়ে দেয়, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং স্ত্রী সহবাস করে, সুম্মা বাকার ওয়া বাতাকার, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে এবং স্ত্রীকেও ঘুম থেকে উঠিয়ে দেয়, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, ওয়া দানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, কোন ধরনের অনর্থক কথাবার্তার মধ্যে সে লিপ্ত হয় না, কানা লাহু বিকুল্লি খুদওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রাসূল বলেন গোসল সকালবেলা স্ত্রীকে গোসল করিয়ে দিল, নিজেও গোসল করলো, সকাল সকাল মসজিদের দিকে গেল, ইমামের নিকটবর্তী হয়ে বসলো, কোনো ধরনের অনর্থক কথাবার্তা বললো না। এই চারটা কাজ যে ব্যক্তি করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জুমার সময় আসার সময় পায়ে হেঁটে যে মসজিদে এসেছে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর নফল ইবাদত করা, এক বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এক কদম করে কেউ যদি মসজিদের দিকে আসে তো প্রত্যেকটা কদম উঠবার দেরি, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা এক বছর নফল ইবাদত করা, নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হলো জুমার দিনের গুরুত্ব। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন কোন ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে তো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ করবে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس। রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত উভয় জুমার নামাজ আদায় করে,
রমজান ইলা রমজান, এক রমজানের রোজা রেখেছে আরেক রমজানের রোজা রাখে, কানা কাফারাতুল লিমা বাইনাহা, তো আল্লাহ রাব্বুল আলামিন এই এক সপ্তাহ পর্যন্ত সে যতগুলো গুনাহ করবে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জুমার নামাজ গত সপ্তাহে আদায় করেছি এবং আজকেও জুমার নামাজ আদায় করার জন্য আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পুরো সপ্তাহের মধ্যে সে যতগুলো গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এর মানে হলো মাঝখানে আর নামাজ না পড়লেও চলবে, সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, কবিরা গুনাহ মাফ করা হয় না। নামাজ ছেড়ে দেওয়া এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। এটা হলো জুমার নামাজের আরেকটা ফজিলত যে আল্লাহ তাআলা এক সপ্তাহ পর্যন্ত সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কোন ব্যক্তি যদি জুমার রাত্রিতে অথবা জুমার দিনে ঈমান অবস্থায়, হালতে ঈমান অবস্থায় যদি সে মারা যায় তো আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেন। আবার অনেকেই মনে করি যে জুমার রাত্রে মারা গেলে মনে হয় কবর আযাব মাফ, তাহলে তো কাফিরের কবর আযাব মাফ, রমজান মাসে মারা গেলে কবর আযাব মাফ, এরকম কোন হাদিসে পাওয়া যায় না। বরং ঈমান অবস্থায় কোন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতুল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর, যে ব্যক্তি জুমার দিনে অথবা রাত্রিতে মারা যায় তো আল্লাহ তাআলা তার কবর আযাবটাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন ওই ব্যক্তির ঈমান থাকতে হবে, কালিমারত অবস্থায় মারা যেতে হবে। শুধু শুক্রবার আর বৃহস্পতিবার জুমার দিনে মারা গেলে হবে না। তো জুমার দিনের 5টা গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। এক নাম্বার হলো জুমার দিন হলো এই দিনে, জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন, এই দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার বাহিরে করেছেন। দ্বিতীয় নাম্বার জুমার দিনের ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। তৃতীয় নাম্বার জুমার দিনে যে ব্যক্তি সুন্নতগুলো আদায় করে মসজিদে যাবে আল্লাহ তাআলা 1 বছরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। চতুর্থ নাম্বার জুমার দিনের নামাজ যে আদায় করবে 1 সপ্তাহের সগীরা গুনাহ মাফ হবে। 5 নাম্বার জুমার দিনে যে ব্যক্তি ইন্তেকাল করবে অথবা জুমার রাত্রিতে মারা যাবে তো আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে রক্ষা করবেন। এখন জুমার দিনে আমাদের করণীয় কি? জুমার দিনের কয়েকটি সুন্নত রয়েছে, এর মধ্যে একটা সুন্নতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন জুমার দিনে গোসল করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত এবং সুগন্ধি ব্যবহার করা। عن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غسل الجمعة على كل محترم وسواك ويمس من الطيب ما قدر عليه। আল্লাহ রাসূল বলেন জুমার দিনে প্রত্যেক বালেগ ব্যক্তির উপর গোসল করা সুন্নাত এবং তার উপর মিসওয়াক করা সুন্নাত। তৃতীয় নম্বর সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন কোন ব্যক্তির কাছে যদি সুগন্ধি না থাকে তাহলে সে যেন তার স্ত্রী থেকে সুগন্ধি নিয়ে আসে, অর্থাৎ স্ত্রীর শরীরের সুগন্ধি যেন সে নাকের মধ্যে নিয়ে আসে, তাহলে সে সুন্নাত আদায় করে ফেলবে। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে উত্তম পোশাক পরিধান করা এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি সুন্দর কাপড় পরিধান করে ওয়ায়ামুসু মিন আত-তিবি ইন কানা ইনদাহু তার কাছে যদি সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করে সুম্মা আতাল জুমাতা অথবা সে জুমার নামাজের জন্য চলে আসে ওয়ালাম ইয়াতাখাফফা আলামান নাস জুমার নামাজের মধ্যে এসেছে
সবার আগে আসলো তো আগে বসলো, এই লোকটা আসলো পরে কিন্তু সবার ঘাড় টপকিয়ে সামনে আসতেছে। রাসূল বলেন যদি সে কারো ঘাড় টপকিয়ে সামনে না আসে, সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু জুমার নামাজে আসার পরে সে কোনো ধরনের অনর্থক কথাবার্তা বলে নাই, বসে বসে নামাজ পড়তেছে, ইবাদত বন্দেগী করতেছে। সুম্মান সাতা, অথবা চুপ করে বসে রইল, ইমাম আসলো, ইমাম নামাজ ছেড়ে চলে গেল। এই কয়েকটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, কানা কাফফারাতুল লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা। গোসল করলো, উত্তম কাপড় পরিধান করলো, সুগন্ধি ব্যবহার করলো, ঘাড় টপকিয়ে সামনে আসলো না, মসজিদের মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করলো, এই পাঁচটা কাজ যে করবে আল্লাহ রাসূল বলেন কানা কাফফারাতুল লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির এক সপ্তাহ পর্যন্ত যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই কাজগুলো করলে এক সপ্তাহ পর্যন্ত যতগুলো গুনাহ করেছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক সপ্তাহ নামাজ ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এক সপ্তাহের সাথে আরো 10 দিন, আরো 3 দিন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেন। তো রাসূল বলেন এক সপ্তাহের সাথে আরো 3 দিন বাড়াই দেওয়া হলো, টোটাল 10 দিন পর্যন্ত এই ব্যক্তি যত গুনাহ করবে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কি পরিমাণ সওয়াব রেখেছেন। দ্বিতীয় নম্বর, জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে চলে আসে, ওই আজানের অপেক্ষায় থাকবো। যখন ইমাম সাহেব খুতবা শুরু করবে তখন আপনি সবার পরে এসে চারতলায় উঠে আবার স্লোগান দিতেছেন। ইমাম সাহেবের নিচে থাকে আর আমরা থাকি আকাশে, আল্লাহ তাআলাও আকাশে থাকে, আমাদের সাথে সম্পর্কটা খুব ভালো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিনে স্ত্রী সহবাস করে গোসল করে, সুম্মা রাহা, অতঃপর সে মসজিদের দিকে রওনা হয়, ফাকাআন্নামা কররাবা বাদারাতান, সে যেন সর্বপ্রথম মসজিদে আসার কারণে একটা ওট আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জন্য কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিন। সুম্মা রাহা ফিস সাআতি সানিয়াতি ফাকাআন্নামা কররাবা বাকারাতান, দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসলো তো আল্লাহ তাআলার রাস্তায় একটা বকরি জবাই করলে, একটা গরু জবাই করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসাতি ফাকাআন্নামা কররাবা কবশান আকরাব, যে তৃতীয় নাম্বার আসলো সে একটা বকরি, চতুর্থ নাম্বারে যে ব্যক্তি আসলো ফাকাআন্নামা কররাবা দাজাদাতান, সে একটা মুরগি কুরবানি করা, পঞ্চম নাম্বার যে ব্যক্তি আসলো তো সে একটা আল্লাহ তাআলা রাস্তায় দিন সদকা করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এভাবে কতক্ষণ চলতে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা খারাজাল ইমাম হাযরাতিল মালায়েকা, যখন ইমাম মসজিদে চলে আসে খুতবা দেওয়ার জন্য বসে যায় তখন সমস্ত ফেরেশতারা ওই লিস্টের খাতা থেকে তাদের এই লিস্টের খাতাটা বন্ধ করে ফেলে, ইস্তামিউনা যিকর, তারা বসে বসে ইমামের খুতবা শ্রবণ করতে থাকে। এই জন্য যারা খুতবা দেওয়ার পরে আসে, খুতবা শুরু হওয়ার পরে আসে, এরা জুমার মসজিদে আসলে যে পরিমাণ সওয়াবের কথা হাদিসে আসছে এরা একটাও সওয়াব পাবে না। এই জন্য জুমার দিনের একটা সুন্নত হলো তাড়াতাড়ি মসজিদে আসে। চতুর্থ নাম্বার হলো জুমার মসজিদে পায়ে হেঁটে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি জুমার মসজিদে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় আরেকজন সাহাবী দেখে বলল যে হে আমার সাহাবী ভাই, তুমি কোথায় যাচ্ছ? বলল যে আমি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছি। তখন ওই সাহাবী বলল আমি কি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়ে দিব? সাহাবী বললেন অবশ্যই আমাকে শুনিয়ে দাও। তখন ওই সাহাবী বললেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
মান ইকবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ ফাহুমা হারামুন আলান নার। যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে জুমার মসজিদে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য রওনা হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার এই উভয় পায়ের উপর জাহান্নাম তাকে হারাম করে দেয়। পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলে ফাহুমা হারামুন আলান নার, আল্লাহ তাআলা তার উপর জাহান্নাম তাকে হারাম করে দেয়। এই জন্য জুমার মসজিদে আসার সময় আমরা পায়ে হেঁটে হেঁটে আসবো। সাহাবায়ে কেরামদের যুগে এরকমও হয়েছে, অনেক সাহাবায়ে কেরাম আফসোস করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘর অনেকের মসজিদের পাশে, তাহলে তো আমরা সওয়াব কম পাবো। এই জন্য সাহাবায়ে কেরাম মসজিদের চারপাশে ঘুরে তারপরে আসতেন। আমলের প্রতিযোগিতা এই পরিমাণ সাহাবায়ে কেরামের মধ্যে বেশি ছিল। এই জন্য জুমার দিনের একটা সুন্নত হলো জলদি জলদি মসজিদে আসা এবং পায়ে হেঁটে মসজিদে আসা। পঞ্চম নাম্বার হলো জুমার দিনে যখন আজান হয়ে যায় তখন সর্ব ধরনের বেচাকেনা বন্ধ করে দেওয়া। অনেক দোকানদার আছে পুরা সপ্তাহের মধ্যে নামাজ পড়ে না, এমনকি জুমার দিনেও নামাজটা আদায় করার সুযোগ হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় রওনা হয়ে যাও এবং তোমাদের বেচাকেনাকে ছেড়ে দাও। এমন সময় বেচাকেনা সম্পূর্ণ হারাম। জুমার আজান হয়ে যাওয়ার পরে যারা বেচাকেনা করে তার মানে হলো তারা হারামের মধ্যে লিপ্ত। এই জন্য জুমার দিনে আজান হওয়ার আগে আগে কি করা, দোকানগুলো বন্ধ করে ফেলা। জুমার দিনের আরেকটা সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জুমার দিনে যেদিন যে সবার আগে আসবে সে সবার আগে বসবে, যে পরে আসবে সে পরে বসবে। এখন আমাদের এলাকার মধ্যে অথবা বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের সভাপতির জন্য আলাদা একটা জায়নামাজ বিছানো থাকে, সেক্রেটারির জন্য আলাদা জায়নামাজ, এবং এলাকার এমপি এবং মন্ত্রী নেতা খেতা যারা আছে তাদের জন্য একটা জায়নামাজ বিছানো থাকে। নেতা সবার পরে আসবে, কিন্তু সে আসার সময় এমন ভাবে সবার পরে আসে, কিন্তু এসে এমন একটা ভাব নেই যে উনি সর্বপ্রথম আসছে, এই জন্য ওনার জন্য আলাদা রাস্তা করে দেওয়া হয়, উনি এসে একদম সামনের কাতারে বসে। বহু জায়গায় দেখবেন সভাপতি মসজিদের মতো আনলি একবার মসজিদের ইমামের সাথে বসে এখানে একটা চেয়ার নিয়ে বসে থাকে, মানে এটা তার বাপের জমিদারি, এই জন্য সে এখানে দাঁড়ায় বসে। অথবা আসবে এমন ভাবে বসবে এখানে তার চেহারাটা এদিকে ফিরে দিবে, সবাই তার চেহারা মোবারকটা দেখতেছেন, ইনি মসজিদের মতো আনলি কিন্তু আসছে সবার পরে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান দাখালাল মসজিদ, একজন ব্যক্তি মসজিদে আসলো, ওয়া রাজুলুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এই লোক এসে ফাজাআলা ইয়াতাখাত্তান নাস, সে এসে মানুষের ঘাট টপকিয়ে সামনে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস, তুমি এখানে বসে থাকো। ফাকাদ আযাইতা ওয়া কাদ আনাইতা, তুমি নিজে অনর্থক কাজ করতেছ এবং মানুষকে কষ্ট দিচ্ছ। এই জন্য যারা পরে আসবে তারা পরে বসবে, মসজিদে এসে পরে এসে সবার সামনে গাঁট টপকিয়ে চলে আসা, এটা এক ধরনের বেয়াদবি এবং অন্যান্য মুসল্লিদেরকেও কষ্ট দেওয়া। এবং বিশেষ করে এগুলো বেশিরভাগ অনেক জায়গায় মসজিদ কমিটির সাথে সম্পর্ক এবং এলাকার নেতা খাতা যারা আছে তাদের সাথে সম্পর্ক। অনেক কিছু আবার অনেকে আমাদের মসজিদে আমাদের সভাপতিরা ওনারা আগে চলে আসে আর ওনাদের জন্য আলাদা জায়নামাজ বিছানো হয় না, কিন্তু অধিকাংশ জায়গায় আশেপাশে বহু মসজিদে দেখবেন এরকম সভাপতি সাহেবের জন্য ইমামের পিছনে দাঁড়িয়ে, ইমামের পিছনে ওই ব্যক্তি দাঁড়াবে যে ইমাম যদি কোনো সমস্যা হয়ে যায় নামাজের মধ্যে ওই ব্যক্তি নামাজ পড়াতে পারবে। যে সভাপতিকে দাঁড়া করিয়ে দিল তার নামাজ তো দূরের কথা, সূরা ফাতিহা মুখ দিয়ে বের হয় না, সে এসে ইমামের পিছনে দাঁড়াবে। এই জন্য জুমার দিনের একটা সুন্নত হলো পরে আসলে পরে বসবে, ঘাট টপকিয়ে সামনে না যাওয়া।
জুমার দিনে আরেকটা সুন্নত হলো মসজিদে এসে অনর্থক কথাবার্তা না বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু নফরিন ইয়াহদুরুল জুমআ, তিন শ্রেণীর মানুষ জুমার নামাজে আসে। এক শ্রেণীর মানুষ হাদরাহা ইয়ালগু, তারা এসে অনর্থক কথাবার্তা বলে। আল্লাহ তাআলা তাদের এই অনর্থক কথাবার্তার কারণে তাদের হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। ওয়ারাজুলুন হাযরাহা ইয়াদউ, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মসজিদে আসে, এসে তারা আল্লাহ তাআলার ইবাদত করে, তো আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, তাকে চাইলে শাস্তি দিতে পারেন। তৃতীয় নাম্বার ওয়ারাজুলুন হাযরাহা বিইনসাতিন ওয়া সুকুতিন, আরেক শ্রেণীর মানুষ তারা মসজিদে এসে চুপচাপ বসে থাকে। ওয়ালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের ঘাট টপকিয়ে সামনে আসে না এবং কাউকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই তিন শ্রেণীর মধ্যে যে শ্রেণীর মানুষটা এসে মসজিদে এসে কাউকে কষ্ট না দেয় এবং এসে চুপচাপ বসে থাকে, অনর্থক কোনো কথাবার্তা না বলে, তো কানা কাফারাতুল লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমাতিল লাতী ক্বাবলাহা, তো আল্লাহ তাআলা তার পূর্বের এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য মসজিদে এসে অনর্থক কথাবার্তা না বলা, বসে বসে কোরআন তেলাওয়াত করা, না হলে চুপ করে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করা। জুমার দিনের আরেকটা সুন্নত হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি, আল্লাহ তাআলা দুই জুমার পর্যন্ত, এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটা নূর দিয়ে দিবেন। আবার এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, যে ব্যক্তি পুরো সূরা কাহফ তেলাওয়াত করতে তো পারলো না, কিন্তু সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করলো, তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। জুমার দিনের আরেকটা সুন্নত হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামি ইয়াউমিল জুমআ, যতগুলো দিন আছে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। কেন? এই দিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, এই দিন আল্লাহ তাআলা আদমের রূহ কবজ করেছেন, এই দিনে সিংহা ফুৎকার দেওয়া হবে এবং এই দিনে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে উঠবে। এই জন্য রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, হে আমার সাহাবীরা তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকো। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদগুলো আমার কাছে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আলিমতা, রাসূল আপনি তো কবরে চলে যাবেন, যাওয়ার পর আপনি তো মাটির সাথে মিশে যাবেন, তাহলে আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা এই জমিনের উপর নবীদের মাটি, নবীদের শরীরকে খাওয়া তাদের জন্য হারাম করে দিয়েছে। তথা নবীরা আল আমবিয়াউ কুল্লুহুম আহইয়া ফিল কবর, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত আছেন এবং তারা নামাজ পড়তেছেন। যখন আমরা দুরূদ পাঠ করব, তখন এই দুরূদ রাসূলের মাধ্যমে রাসূলের কাছে ফেরেশতারা নিয়ে যায় এবং সমস্ত ব্যক্তিদের নাম বলে, অমুক অমুক আপনার উপর দুরূদ পাঠ করেছে। এই জন্য জুমার দিনে একটা সুন্নত হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। আরেকটা সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12টা সময় এমন আছে যে 12টা সময় যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় আল্লাহ তাআলা কবুল করেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হলো আসরের নামাজের পরে। এই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। জুমার দিনের সর্বশেষ একটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস জুমাআতা সালাসা মাররাত, যে ব্যক্তি ধারাবাহিকভাবে 1 2 3 এরকম 3টা জুমা যে ব্যক্তি অলসতার কারণে ছেড়ে দিবে, তবে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবে। এই জন্য জুমার দিনের সুন্নাত সম্পর্কে আলোচনা করেছিলাম। জুমার দিনের সুন্নাত হলো গোসল করা, মিসওয়াক করা, উত্তম সুগন্ধি ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, অনর্থক কথাবার্তা না বলা।
আজান দেওয়ার সাথে সাথে বেচাকেনা বন্ধ করে দেওয়া এবং বেশি বেশি রাসূলের শানে দুরূদ পাঠ করা, আসরের পর দোয়ার ইহতিমাম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের সুন্নতগুলো এবং জুমার দিনের সুন্নতগুলোর উপর পাবন্দির সাথে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আমাদের কমিটির পক্ষ থেকে কথা বলবে, আমরা সকলে শুনি।